নেক্সট ডেস্টিনেশন বাই পল দিশার নেক্সট গন্তব্য হলো বিশ্ব বাংলা গেট। এটি উদ্বোধন হয় 2রা ফেব্রুয়ারি 2019। এটি কলকাতা শহরের প্রবেশদ্বার হিসেবে নির্মাণ করা হয়েছে। এই স্থাপত্যটি কলকাতা শহরের একটি আধুনিক শিল্প নির্মাণের প্রতীক। আমরা যে পারে নেমেছিলাম, রাস্তা ক্রস করে আমাদেরকে বিশ্ব বাংলা গেটের এন্ট্রান্সের দিকে আসতে হতো। তো আমরা কি করলাম, সাবওয়ে দিয়ে এক্সকালেটর দিয়ে উঠে এসে আমরা বিশ্ব বাংলা গেটের এন্ট্রান্সের দিকে চলে এলাম। সেখানে এসে আমরা অপেক্ষারত জনগণকে দেখতে পেলাম যারা লাইন দিয়ে অপেক্ষা করছে এন্ট্রান্সের জন্য। আমরা বুক মাই শো থেকে টিকিট কেটেছিলাম 100 রুপিস পার পার্সন। এছাড়াও ওখানে টিকিট কাউন্টার আছে, সেখান থেকেও গিয়ে টিকিট কাটা যাবে। আমরা এন্ট্রান্স নেওয়ার পরে ব্যাগেজ কাউন্টারে বড় ব্যাগ ছিল বলে ব্যাগ রাখতে হয়েছিল, তার এগেনস্টে তারা টোকেন দিয়েছিল। তারপরে আমরা লিফটের জন্য ওয়েট করলাম। মাই শো থেকে বুক করলে টাইম স্লট দেওয়া থাকছে, তো আমাদের টাইম স্লট ছিল 6টা থেকে 6:45। লিফটে করে ওপরে ওঠার সময় কলকাতা শহরকে দেখতে দারুণ লাগছিল। বিশ্ব বাংলা গেটে পৌঁছে ওখানকার স্টাফদের থেকে আমরা জানতে পারলাম এই বিশ্ব বাংলা গেটের উচ্চতা হলো 8 তলা সমান একটি বিল্ডিং এর উচ্চতা। বিশ্ব বাংলা গেটের যে হ্যাঙ্গিং মাল্টিকুইজিন রেস্টুরেন্ট আছে, যাকে বলে ঝুলন্ত রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের ব্রাঞ্চ, লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার সব রকমেরই ব্যবস্থা রয়েছে। বসে সময় কাটানোর জন্য ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্টস রয়েছে। চেয়ার টেবিল পাতা রয়েছে, যেখানে আপনি বসে খাবারটা উপভোগ করতে পারবেনই, সঙ্গে উপভোগ করতে পারবেন কলকাতার সৌন্দর্য। আমরা তো জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল বিকেলের কলকাতাকে বিশ্ব বাংলা গেট থেকে উপভোগ করতে। বিশ্ব বাংলা গেটের প্রতিটি দেওয়ালে ফুটে উঠছিল সিটি অফ জয়, কলকাতার গর্ব ও ঐতিহ্য। বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি সেখানে প্রতিটি দেওয়ালে দেওয়ালে ছিল। সঙ্গে ছিল বিপ্লবী ও মহর্ষিদের ছবি ও বাণী। এক কথায় বলতে গেলে বিশ্ব বাংলা গেটে গেলে পাবেন ভরপুর বাঙালিয়ানার ছোঁয়া। এই ছিল বিশ্ব বাংলা গেটের ব্লগ। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি জায়গায় নতুন আরেকটি ব্লগ নিয়ে।